বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে আমি করল্লা ও পানি কুমড়ার চারা দিব আর কি। তো বীজ আনা হয়েছে এগ্রোয়ান থেকে, আল্লাহর রহমতে একদম পুরো হাইব্রিড বীজ আর কি, বাইরের দেশেরই। তো পানি কুমড়া আর হইতেছে করল্লাটা যে চকের যে শশা ক্ষেতটা আছে, তো ওই ক্ষেতে দিব। ওইখানে প্রায় 12% মতো জায়গা আছে আর কি। তো ওইখানের জন্য আনছি আর কি, আমি 10% হিসাবে আনছি, যে 10% প্রায় 6 প্যাকেট লাগে আর কি। এক প্যাকেটে 1.5% করা যায়। তো 1 প্যাকেট বেশি আনছি, তাতে মোটামুটি আশা করি হয়ে যাবে আর কি। কারণ 12 আর ওখানে 10, আর 1 প্যাকেটে প্রায় 1.5, তো আশা করি হয়ে যাবে। তো বীজের মধ্যে আবার 2 রকম বেরিয়েছে, একটা দেখলাম কালারটা মারা, একটা কালার ছাড়া আর কি। আর পানি কুমড়াটা তো সাদাই। তো প্রথমে আমি ভিজিয়ে নেব আর কি পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখবো, এতে দানাটার উপরে যে খোসাটা আছে, খোসাটা অনেক নরম হয়ে যাবে আর কি। নরম হয়ে যাবে। এরপরে বালিতে, যে বালির ভিতরে দিয়ে সে রুন্না দিয়ে বাইরে রেখে দিব। এইখানে হইতেছে আপনার মুখটা ফেটে মাথাটা বেরিয়ে যাবে আর কি। তো এরপরে এলো কোকোপিট মিক্স করতেছি, এরপরে চারা দেবো ট্রেতে। তো আজকে একটু হেল্প করার মতো মানুষ হয়েছি, ছোটো ভাইকে। আর আমি একটা ট্রেনিংয়ে যাব। তো এই ট্রেনিংয়ে যাওয়ার জন্য আমি আগেই দিয়ে রেখে গেছি, কারণ ট্রেনিংয়ে গেলে আমার 2 দিনের কাজ ওইখানে। তো 2 দিনের ভিতরে চারা দেখা গেলো যে বীজে থেকে বের হয়ে অনেকটা হয়ে যাবে, পরে আরও ট্রেতে দেওয়ার মতো অবস্থা থাকবে না। ট্রেতে দিলেও দেখা গেলো একটু তাপ বেশি হলে পরে মাথাটা, মানে চারার মাথা যে আসবে ওইটা জল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য ভাবলাম যে চারাটা দিয়ে গেলে ভালো হবে আর কি। তো এর জন্য রাত হয়ে গেছে, তারপরেও দেওয়ার চেষ্টা করছি। আর ছোটো ভাই আছে, ছোটো ভাই আল্লাহর রহমতে আজকে আমার হেল্প করছে অনেকটা। ও মাটি ভরে দিছে, তারপরে বীজ দিতে হেল্প করছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো ফার্স্টে কোকোপিট ট্রেতে ভরার পরে উপরে সাজাইতেছিলাম। সাজানো হয়ে গেলে এরপরে উপর থেকে চাপ দিতেছিলাম। চাপটা দেওয়াতে হবে কি, মানে বীজ দেওয়ার জন্য যে গর্তটা আমার দরকার, ওই গর্তটা হয়ে যাবে। কারণ ওই যে একটা করে গর্ত করা তো সম্ভব না, এভাবে চাপ দিলে সহজে গর্তটা হয়ে যায় আর কি। মেনলি এটা করতে হয়, কারণ এইভাবে করলে সুবিধা হয়। তো গর্তটা করার পর এরপরে বীজ দিতেছিলাম। তো ছোটো হাত, ওটা দিতে দিতে আরও সুবিধা দিতেছিলো, মোটামুটি ভালো তাড়াতাড়ি দিতেছিল। তো বীজ দেওয়া শেষ করার পর এরপরে যে কোকোপিটের মিক্স যে মাটিটা আছে, ওইটা আবার আমি উপর দিয়ে দিতেছিলাম। কারণ উপর দিয়ে দিতে হবে, নাহলে তো বীজ দেখাই যাবে, এটা দিতেই হবে। এরপরে দেওয়া শেষ হলে এরপরে নিচে সাজায় রাখতেছিলাম। এখন গরম, এর জন্য বেশি একটা হিট দিতে চাইতেছি না, দেখি নিচে রাখলে হয় কি না। আর যদি নিচে রাখার পর দেখি যে না, সময় নিতেছে, তাহলে উপরে দিব। উপরে দিলে আবার হিটটা বেশি পাবে, কারণ 2টা সিস্টেম করছি আমি, একটা হচ্ছে নিচে ফ্লোরে, আর হচ্ছে মাসা সিস্টেমটা করলে আপনার পলের হিটটা একটু বেশি পায়, এতে তাড়াতাড়ি আসে আর কি। আর নিচে রাখলে হিটটা কম পায়। সাধারণত আমি এই করি যে উপরে রাখার পরে যখন বের হয়ে যায়, মাথা 2 পাতা বের হয়, তখন আমি নিচে নামাই দিই। কারণ 2 পাতা বের হওয়ার পর অতটা হিট দরকার হয় না, ওতে আরও মাটি শুকিয়ে যায়, আরও রেগুলার পানি দিতে হয়, এতে আরও সমস্যা হয়, চারা কালার চেঞ্জ হয়ে যায়, মানে একটু হলদে কালার চলে আসে। তো এই জন্য এটা আবার নিচে রাখলে তাপটা কম পায়, এতে চারাটাও সুন্দর থাকে, পানিও কম লাগে আর কি। তো তো এখন দেখা যাক কি হয়। আশা করি ঠিকঠাক মতো জ্বালাবে আর কি। ঠিকঠাক মতো হইলে শশা খেতে লাগাবো নিয়ত করছি। আর একটু পরে লাগানো হইতেছে, তারপরে দেখা যাক, যদি কপালে দাম থাকে তো পাবো। তো ভালো থাকবে সবাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।